বিরাট কোহলিকে আউটের পর দুই হাত উঁচিয়ে কিংবা দারুণভাবে প্রসারিত করে হাসান মাহমুদের উদযাপন, এই ছবিটাই চেন্নাই টেস্টের প্রথম ঘন্টার সবচেয়ে বড় বিজ্ঞাপন, অন্তত বাংলাদেশের জন্য। টস জিতে যখন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আগে বোলিং নিলেন, তখন চারপাশে নানান গুঞ্জন যে আপনি তো চাইলে ব্যাটিংটা নিতে পারতেন। পুরো ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতকে ভারতের মাটিতে টেস্টে টস জিতে আগে ব্যাটিং এ পাঠানোর ঘটনা খুব বেশি নেই। আজকের আগে মাত্র 8টা ঘটনা, সেখানে 6টা ম্যাচই হয়েছে ড্র, আর 2টো ম্যাচ 10 উইকেটের ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। আর চিপকে খুব সম্ভবত 1982 সালের পর আর কেউ কখনো টস জিতে আগে বোলিং নেয়নি, এমন একটা ঘটনাই ঘটিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে ওই যে পেছনের ছবিটা কপিল দেবের মতোই কিংবা অনেকটা তার চেয়ে ভালো পারফরমেন্স করেছেন প্রথম ঘন্টায় বাংলাদেশের পেসাররা, বিশেষ করে একটা নাম হাসান মাহমুদ। লক্ষ্মীপুর এক্সপ্রেস চেন্নাইতেও ছুটেছেন দারুণভাবে। 6-0-6, মানে বিরাট কোহলি কিংবা বাকি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তো খুব বেশি পার্থক্য তো মাঠে ক্রিকেটে রয়েছে, তবে ব্যাটার হিসেবে কিন্তু রোহিত, গিল, কোহলি কারো ব্যাটেই বড় রান নেই। আর 3টা উইকেটই নিয়েছেন হাসান মাহমুদের ক্যারিয়ারটা কিন্তু ওই অর্থে খুব বেশি লম্বা না। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে তার 70 উইকেটে হয়নি, তবে বড় উইকেট। এর আগে তিনি 3বার রোহিতকে আউট করেছেন, ক্রিকেটের 3 ফরম্যাটের কথা বলছি। জর্জ বাটলারকে একবার, খুব সম্ভবত বাবর আজমকেও তিনি আউট করেছেন। তবে এবারই প্রথম বিরাট কোহলির উইকেট নিয়েছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস হাসান মাহমুদ। নিশ্চয়ই তার বাংলাদেশের জার্সিতে অন্যতম সেরা একটা উইকেটই হয়ে থাকবে। আর দারুণ বোলিং এর কথা তো বলতেই হয়। প্রথম ঘন্টায় বাংলাদেশি পেসাররা নিজেদের জাত চিনিয়েছেন। ওই যে আমরা বলি না যে বাংলাদেশের পেসাররা খুব ভালো পারফরমেন্স করছেন, পাকিস্তানে প্রথমবার যেখানে বাংলাদেশের পেসাররা একটা নির্দিষ্ট ইনিংসের সবকটা উইকেট 10টা উইকেট নিয়েছিল, সেখানে সেই ধারাটা আবার চেন্নাইতেও দারুণ বোলিং করলো। অন্তত প্রথম ঘন্টাটা বিশেষ করে বাংলাদেশের ছিলই। টস জিতে যে বোলিং নেওয়াটা একেবারেই খারাপ সিদ্ধান্ত হয়নি, সেটা চেন্নাইতে প্রমাণ করেছে বাংলাদেশের বোলিং ইউনিট। তবে এখনো বাংলাদেশের বোলারদের দারুণ সব কাজ বাকি রয়েছে, আমরা আশা করব সেই কাজটা দারুণ হবে। আমাদের স্পিনাররা সাহায্য করবে বাংলাদেশকে, কারণ আমরা যদি চিপকের উইকেটটা দেখি তাহলে সবশেষ 5 বছরে 2টা টেস্ট হয়েছে, সেখানে স্পিনারদের প্রায় দ্বিগুণ উইকেট পেসারদের তুলনায় এই মাঠে স্পিন ধরে, সেটা প্রায় আপনি হয়তো জানেন কিংবা জেনে গেছেন এতক্ষণে। তবে প্রথম দিনের প্রথম ঘন্টা কিংবা প্রথম সেশন অবশ্যই বাংলাদেশের, আর অবশ্যই একজন হাসান মাহমুদের, যিনি লক্ষ্মীপুর এক্সপ্রেস ছুটছেন চেন্নাইতেও। লক্ষ্মীপুর এক্সপ্রেস নাকি চেন্নাই এক্সপ্রেস, আপনি যা খুশি বলুন, তবে অবশ্যই পেসার হাসানকে আপনার ক্রেডিট দিতে হবে। ছোট্ট একটা ফ্যাক্ট আবার মনে করিয়ে দিই যে 10 ওভারের আগে 3টা উইকেট ভারতের মাটিতে খুব সম্ভবত শেষ 1.5 দশকে আর কোনো পেসার নিতে পারেননি, সেটা কেবলমাত্র পেরেছেন বাংলাদেশের হাসান মাহমুদ। আপনি নিশ্চয়ই হাসানকে প্রশংসায় ভাসাতেই চাইবেন। রিফাত ইমিল, টি স্পোর্টস, চেন্নাই, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.